নিয়ে বিবাদের জের কোচবিহারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। সংঘর্ষে আহত দুপক্ষের প্রায় 10 জন। ছাতাটা ঘড়ি শুকায় মনে বাপেলে রে মনে বাপেলে রে জমি নিয়ে বিবাদের জেরে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি। কোচবিহারের মাথাভাঙার ঘটনা, দুপক্ষের মধ্যে সংঘর্ষ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। সংঘর্ষে আহত দুপক্ষের প্রায় 10 জন। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। ছাতাটা ঘড়ি শুকায় মনে বাপেলে রে ছাতাটা ঘড়ি শুকায় মনে বাপেলে রে ছাতাটা ঘড়ি শুকায় মনে বাপেলে রে ছাতাটা ঘড়ি শুকায় মনে বাপেলে রে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিংশুক। এই মুহূর্তে কিংশুক, কি হয়েছে, কি কারণে এইরকম একটা সংঘর্ষ, যাতে করে আমরা দেখতে পাচ্ছি এতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত অবস্থায়? একদমই তাই বিশাখা। দেখো, কোচবিহারের মাথাভাঙার যে এক ব্লক, সেই এক ব্লকের গলাকাটা এলাকায় জমি বিবাদ, অর্থাৎ একটা ভুট্টার জমি ছিল। সেই ভুট্টা জমিতে ভুট্টা কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই পারিবারিক বিবাদের জেরে দুপক্ষের প্রথমে 10 জন, পরে আমরা জানতে পারি যে আরো 2 জন গুরুতর আহত, যার মধ্যে 6 জন এই মুহূর্তে মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকি 6 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে অগ্নিগর্ভ রয়েছে এলাকা, বিপুল পুলিশ বাহিনী পৌঁছে গেছে। কোনোদিন ভুট্টার ক্ষেত ছিল, সেই ভুট্টার ক্ষেতে ভুট্টা হয় এবং এই সময় ভুট্টা কাটা হয়। সেই ভুট্টা কাটাকেই কেন্দ্র করে এই পারিবারিক বিবাদের জেরে এই ধরনের ঘটনা, এবং একই পক্ষ কিন্তু আরেক পক্ষের উপরই আলোচিত হচ্ছে। পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয় যে প্রথমে আহত সংখ্যা 10 জন থাকলেও তা বেড়ে যায় এবং 6 জন বর্তমানে মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে 3 জনের অবস্থা বেশ খানিকটা আতঙ্কজনক বলে আমরা চিকিৎসক মহলের খবর। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটকের কোনো খবর নেই। ধন্যবাদ কিংশুক। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কিংশুক। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে হাসপাতালে যারা আহত তাদের চিকিৎসা চলছে, তারা শুয়ে রয়েছেন বেশ কিছুটা আহত তারা, এবং একটা ভুট্টার জমিকে ঘিরে বিবাদ, সেই জমি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ছাতাটা ঘড়ি শুকায় মনে বাপেলে রে যখন ব্যক্তি, তিনি কি বলছেন শুনুন। বাধা করছি, বাধা করার সমস্ত ওরা দৌড় দিয়ে ধারালো অস্ত্র আছে না, হ্যাঁ অস্ত্র আর লাঠি নিয়ে আসি, আমার এখানে কোপ দিল, হ্যাঁ কোপ দিল, আর ওই ওখানে ওদের 4-5 জন সিন্ডিকেট মানে হেল্প করেছিলাম, হ্যাঁ ওরা ওই সাবধান নিয়ে অভিযোগ দিয়ে
5 জন মেয়ে এই 3টে পুরো মানে লিস্ট করে দিয়েছে এই জন্য এরকম মারতেছে আমাদের ছিল ওই বাধা করছিল বুঝতে এখন বুঝবো না কেস করছি কেন্দ্র জমি কিনে পাও তো কেন্দ্র নিলে আমার বাড়িতে আমি আমার ওরা মারতেছে আমার তবুও করতেছে আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে যে রাস্তাটা খুলতে যাই তবুও মারতেছে এই ধর আমাদের 1 বছর থেকে রাস্তা বন্ধ আছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে এই ছবিটা, যে ছবিটা আমরা দেখাচ্ছি। সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের প্রায় 10 জন। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙা থানার পুলিশ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষের মূলে রয়েছে একটি জমি। জমি কার হবে, জমির দখল কে পাবে, সেই নিয়ে এই সংঘর্ষ। ভুট্টা জমি নিয়ে বিবাদ এবং সেই বিবাদের জেরে এত বড় সংঘর্ষ, যেখানে মাথাভাঙা থানার পুলিশ পৌঁছয়। তার আগে সংঘর্ষের জেরে 10 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছাতাটা ঘড়ি শুকায় মনে রাখেন রে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।